Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Sifat, assistant teacher, Mominpur Palpara GPS, Rangpur. Today we are going to learn the book English for Today, class 4, unit 6, page 20 to 21. শিক্ষার্থী, আজ আমরা 20 পৃষ্ঠার ইউনিট 6 এর 20 পৃষ্ঠাটি পড়তে যাচ্ছি। শিক্ষার্থী, এই পৃষ্ঠাটি পড়বার আগে আমরা এখানকার অজানা যত শব্দ রয়েছে তা একটু জেনে নেই। নাম্বার 1 ডিসকাস মানে আলোচনা করা। 2 কোশ্চেন মানে প্রশ্ন। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। পেয়ার মানে জোড়া, আর পেয়ার্স যেহেতু একটি এস যুক্ত হয়েছে তার মানে এখানে হচ্ছে দুই জোড়া বা অনেকগুলো জোড়ার কথা বলা আছে। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় আর কি। হাউ মেনি মানে কতগুলি বা কতজন, এটি আসলে পরের সাবজেক্ট অনুযায়ী কতজন নির্দেশ করে বা কতগুলি। পিপল মানে মানুষ, ওয়ার্ক মানে কাজ, জুট ফ্যাক্টরি মানে পাট কারখানা বা পাট কল, হোয়াট মানে কি, প্রাইস মানে মূল্য বা দাম, এক্সারসাইজ বুক মানে অনুশীলন খাতা, হাউ মাছ মানে কতগুলি। আমরা এর আগে যে হাউ মেনি পড়েছি ঠিক একই অর্থে হাউ মাছ, মাছ আর মেনি দুইটা ওয়ার্ড দুইখানে বসে। আমরা এর পরবর্তীতে আলোচনায় আসলে আমরা এর ডিটেল নিশ্চয়ই বলবো। এরপরে আছে পে। পে মানে হচ্ছে পারিশ্রমিক, ভাড়া বা পরিশোধ করা। হ্যাঁ, পারিশ্রমিক পরিশোধ করা, ভাড়া পরিশোধ করা বা যে কোনো অর্থ পরিশোধ করা যদি কেউ পায় সেক্ষেত্রে আমরা পে এই অর্থটা পরিশোধ হিসেবে ব্যবহার করি। এরপরে হচ্ছে শুজ। শুজ মানে জুতা। হুইচ মানে কোনটি। বিকাম মানে ঘটা বা হওয়া। পার্মানেন্ট মানে স্থায়ী। জব মানে কাজ বা চাকরি। অ্যাওয়ার্ড মানে পুরস্কার। রিসিভ মানে গ্রহণ করা। দিস ইয়ার মানে এই বছর। লিসেন মানে শোনা। নাম্বার মানে সংখ্যা। সার্কেল মানে চক্র বা বৃত্ত। হেয়ার মানে ওই যে লিসেনের অর্থ যেটা, হেয়ারের অর্থ সেটা শোনা। শিক্ষার্থী, আমরা চলো এই পৃষ্ঠাটি পড়ে নেই। তবে এই পৃষ্ঠায় বিভিন্ন কাজ আছে, যেমন 5.3 রয়েছে, 5.4, 5.5, 5.6। আমরা এগুলো পর্যায়ক্রমে পড়তে চাই। তো প্রথমে রয়েছে 5.3। আমরা 5.3 একটু আলাদা করে দেখি। শিক্ষার্থী, এখানে 5.3 তে বলেছে ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, মানে এই নিচে যে প্রশ্নগুলো দেয়া আছে এই প্রশ্নগুলোকে আলোচনা করতে বলেছে ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। তাহলে তোমরা জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। নাম্বার 1 এ বলেছে হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। তো এই এখানে যে প্রশ্নটি দিয়েছে শিক্ষার্থী, এটি কিন্তু আমরা পূর্ববর্তী পৃষ্ঠায় যেই প্যাসেজটি পড়ে এসেছি সেই প্যাসেজের আলোকে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থী, আমি কিন্তু গত ক্লাসে এই প্যাসেজটি পড়িয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি প্যাসেজটি এখানে আবার সংযুক্ত করেছি। তো প্যাসেজটি আমরা এখানে আরেকবার পড়ে নেই। 5.2 read the text. Many people in our country work in different factories. আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। They work hard for their living. তারা তাদের জীবিকার জন্য কাজ করে, কঠিন কাজ করে। রিয়াদ is one of them. রিয়াদ তাদের মধ্যে একজন। He works in a jute factory. সে জুট ফ্যাক্টরি বলতে পাট কারখানা বা পাট কলে কাজ করে। 550 people work in the factory. 550 জন মানুষ এই কারখানায় বা এই পাটকলে কাজ করে। রিয়াদ রিসিভ হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি। রিয়াদ জানুয়ারিতে সে তার প্রথম স্যালারি মানে বেতন, হ্যাঁ, স্যালারি গ্রহণ করেছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে ছিল মানে বেশ উচ্ছ্বসিত। হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি। অর্থাৎ সে জানুয়ারি মাসে যে প্রথম স্যালারি পেয়েছে সেই স্যালারি পেয়ে সে খুব এক্সাইটেড ছিল এবং সে একটি শপে গেছে টু বাই সামথিং, কিছু কেনার জন্য, ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য। হি বট 2 এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর হিজ সন। তিনি
কিনেছিলেন দুটি অনুশীলন খাতা এবং এক জোড়া জুতা তার ছেলের জন্য। হি পেস 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস অ্যান্ড 1000 টাকা ফর শুজ। তিনি পরিশোধ করেছিলেন 120 টাকা তার হচ্ছে খাতার জন্য এবং 1000 টাকা জুতার জন্য। হি অলসো বট সাম ফ্রেশ ফুডস উইথ 400 টাকা এবং সে আরও কিনেছিলেন কিছু তাজা ফ্রুট বা তাজা ফল 400 টাকায়। হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটি উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। সে সবসময় তার কাজ সম্পন্ন বা দায়িত্ব সম্পন্ন করত সততা এবং আন্তরিকতার সাথে। দ্য ফ্যাক্টরি বিকাম স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স। তার যে কারখানা সেই কারখানা সে যে পারফরমেন্স করেছিল সে পারফরমেন্সে অর্থাৎ তার যে কার্যক্রম দক্ষতা এই দক্ষতায় সবাই সন্তুষ্ট হয়েছিল। অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট ইন 12 মান্থ এবং 12 মাস পরে তার জবটি স্থায়ী হয়েছিল। দিস ইয়ার রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ফর দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক। আচ্ছা, এই বছরে রিয়াদ গ্রহণ করেছিল বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড অর্থাৎ শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কার ফ্রম দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক। তার কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার জন্য সে তার ফ্যাক্টরি থেকে এই পুরস্কার পেয়েছিল। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ, যারা শ্রমিক ছিল তারা সবাই রিয়াদকে পছন্দ করত। রিয়াদ আর দ্য ট্রু হিরোস অফ দ্য কান্ট্রি এবং তারা মনে করত যে হচ্ছে রিয়াদ হচ্ছে আমাদের দেশের একজন সত্যিকারের বীর। শিক্ষার্থী, আমরা এই প্যাসেজটি একবার দেখে নিলাম, এরপরে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবার চেষ্টা করি। Discuss the following question in pairs. Number 1, how many people work in the jute factory? মানে হচ্ছে পাটকলে বা পাট কারখানায় কতজন লোক কাজ করে। উত্তর, আমরা কিন্তু আগের প্যাসেজে পড়েছি যে 550 জন লোক এই পাটকলে কাজ করে। তাহলে উত্তর হচ্ছে 550 people work in the jute factory, অর্থাৎ 550 জন লোক পাটকলে কাজ করে। এরপরে আসি বি নাম্বার প্রশ্নে। বি নাম্বারে রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস, অর্থাৎ দুটি খাতার দাম বা মূল্য কত। অ্যান্সার, আসলে দুটি খাতার কত দাম ছিল আমরা কিন্তু আগেই ওই প্যাসেজটিতে দেখেছিলাম। দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস ইজ 120 টাকা, মানে দুটি খাতার মূল্য দাম ছিল 120 টাকা। এরপরে চলো সি নাম্বারে রয়েছে হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ, মানে রিয়াদ যেই জোড়া জুতা কিনেছিল সেই এক জোড়া জুতার জন্য তাকে কত টাকা পে করতে হয়েছে, মানে রিয়াদ এক জোড়া জুতার জন্য কত টাকা পরিশোধ করেছিল। শিক্ষার্থী, আমরা জানি এক জোড়া জুতার জন্য সে 1000 টাকা পরিশোধ করেছে, তাহলে রিয়াদ পেইড। শিক্ষার্থী, এখানে কিন্তু পে ছিল, এখানে ছিল পে, কিন্তু আমি এখানে পেইড দিয়েছি। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেন আমি এখানে পেইড দিয়েছি, কারণ এই প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে অর্থাৎ অতীতে। হাউ মাচ ডিড, এই ডিডটা কিন্তু পাস্ট টেন্সের প্রতীক, যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে সেহেতু আমার উত্তরটাও পাস্ট টেন্সেই লিখতে হবে, তাই আমি লিখেছি এই পের পাস্ট ফর্ম পেইড আমরা উত্তর করব। রিয়াদ পেইড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ, অর্থাৎ হচ্ছে রিয়াদ এক জোড়া জুতার জন্য 1000 টাকা পরিশোধ করেছিল। এরপর আসি হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন দিস জব, কোন মাসে রিয়াদ এই চাকরিতে স্থায়ী হয়েছিল। শিক্ষার্থী, এই প্রশ্নটাও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা উত্তরটাও পাস্ট টেন্সে দেব। এবং কোন মাসে আমরা জানি সে জানুয়ারি মাসে জয়েন করেছে এবং ডিসেম্বর মাসে সে 1 বছর হয়েছে এবং 1 বছর পর বা 12 মাস পরে তার চাকরি পার্মানেন্ট হয়েছে। তাহলে আমরা বলতে পারি রিয়াদ বিকেম পার্মানেন্ট ইন দিস জব ইন ডিসেম্বর। তাহলে এখানে রয়েছে বিকাম, শিক্ষার্থী একবার খেয়াল করো, আর এখানে রয়েছে ডিড, অর্থাৎ এই পুরো সেন্টেন্সটায় একটি পাস্ট ফর্ম রয়েছে এখানে, যার কারণে আমরা এখানে ভার্বটাকে পাস্ট ফর্ম করেছি।
তাহলে রিয়াদ বিকাম, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে রিয়াদ ডিসেম্বর মাসে এই চাকরিতে স্থায়ী হয়েছিল। এরপর আমরা নাম্বার প্রশ্নে যাই। এখানে বলেছে হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার? রিয়াদ এবছরে কি পুরস্কার পেয়েছে? আমরাও কিন্তু এখানেও দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে উত্তরটা আমরা পাস্ট টেন্সে দেব। তো রিয়াদ শিক্ষার্থী বন্ধুরা বলো তো তোমরা যে রিয়াদ এবছর কি পুরস্কার পেয়েছে? হ্যাঁ শিক্ষার্থী, রিয়াদ এবছর দ্য বেস্ট ওয়ার্কার পুরস্কার পেয়েছে। তাহলে আমরা সেটিই লিখব যে রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ইন দিস ইয়ার, অর্থাৎ রিয়াদ এবছর শ্রেষ্ঠ শ্রমিক পুরস্কার গ্রহণ করেছিল। তো শিক্ষার্থী আমরা 5.1 এর সম্পূর্ণটাই শেষ করেছি। এবার আমরা আসি 5.2 শেষ করেছি। আমরা আসি 5.3 শেষ করে এসেছি। এবার আমরা আসব 5.4 এ। 5.4 দেখতে পাচ্ছি লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস। এখানে কিছু এই বক্সের মধ্যে আমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছি। নাম্বার মানে কি? সংখ্যা। কিছু সংখ্যা আছে, আমরা এই সংখ্যাগুলো কি করব? শুনবো এবং বলবো। শিক্ষার্থী প্রথমে আছে 101, 102, 103, 104, 105, 106, 107, 108। আমার সাথে সাথে তোমরাও পড়ো শিক্ষার্থী। 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 215, 333, 465, 582, 694, 727, 844, 970, 999, 1000। শিক্ষার্থী এখানে কিছু নাম্বার আমরা পড়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছি 5.1 এ বলেছে লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। বলেছে তুমি শোনো এবং এটা একটা সার্কেল তৈরি করো, অর্থাৎ একটি বৃত্ত বা চক্র তৈরি করো তুমি যা শুনছো। তো প্রথমে আমরা এই নাম্বারে দেখতে পাচ্ছি 145, 135, বি নাম্বার 256, 265। শিক্ষার্থী আমরা কিন্তু এটার সাথে কিন্তু কি মিলও পাচ্ছি, তাই না? আচ্ছা এখানে তারপরে বলেছে 113, 130। দেখো 113 আর এটা 130 দুইটো কিন্তু দুইটা নাম্বার। এখানে শুনতে হয়তো কাছাকাছি মনে হতে পারে। ডি নাম্বারে বলছে 417, 475। এখানেও কিন্তু কাছাকাছি মনে হচ্ছে একই রকম, কিন্তু দেখো এটা 70, 470 আর 475। ওকে 550, 555, 845, 840, 845, 840, 14। তাহলে এটা হচ্ছে 845 আর এখানে রয়েছে 814, তাহলে এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 45। ওকে শিক্ষার্থী এরপরে আসে 5.6 লুক অ্যান্ড রিড দ্য নাম্বারস। দেখো এবং নাম্বারগুলো পড়ো, মানে সংখ্যাগুলো পড়ো। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যা রয়েছে, নাম্বার রয়েছে, যেখানে এরকম আমরা আগে নাম্বার পড়েছি ঠিক সেরকম। আর পাশেই ঠিক তার ডান পাশে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে ওয়ার্ডে লিখেছে, মানে শব্দে লিখেছে। আমরা যেমন বানান লিখি বাংলায়, তেমন এখানে বানান করে ওয়ার্ডে লিখেছে। আমরা একটু দুটোই পড়ি। হ্যাঁ 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 44, 55, 68, 73, 86, 91, 99, 100। শিক্ষার্থী আমরা এখানে প্রথম এই ছকে রয়েছে, এই কলামে রয়েছে, আমরা একটু ভালো করে খেয়াল করি নাম্বারস। আর এই নাম্বারগুলোরই কিন্তু ইন ওয়ার্ডসে রয়েছে ঠিক তার ডান পাশে। আমরা কিন্তু পড়ে নিলাম শিক্ষার্থী। এরপরে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায়
চলে যাই। শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু পূর্ববর্তী পৃষ্ঠায় কিন্তু এখানে নাম্বার এবং ইন ওয়ার্ডস, হ্যাঁ, ইন ওয়ার্ডস দুটাই কিন্তু আমরা দেখেছি। এবং পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে প্রথমে একটি কাজ দিয়েছে 5.6-এ বলেছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। শিক্ষার্থী, তোমরা এখানে এই সংখ্যাগুলোর বা এই নাম্বারগুলোর বানান অর্থাৎ ইন ওয়ার্ডসে লিখবা। তোমাদের যে বই আছে সেখানে লিখবা, তোমরা প্র্যাকটিস করবা। তো চলো শিক্ষার্থী, আমরা একটু চেষ্টা করি। তো প্রথমে রয়েছে কি, আমরা দেখতে পাচ্ছি 41, কি আছে 41, তারপর আছে 52, তারপর 79, 96, 44, 68, 83, 100। ওকে শিক্ষার্থী, তাহলে 5.7 এখানে আমাদেরকে যে কাজ দিয়েছিল, তোমাদেরকে যে কাজ দিয়েছিল, সেই কাজটি আমি তোমাদেরকে সহযোগিতার জন্য করে দিলাম। চলো শিক্ষার্থী, এর পরের অংশটা আমরা দেখে নিই। পরের অংশে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে, আমরা সেই বিষয়গুলোর বিস্তারিত জেনে নিই। দেখো শিক্ষার্থী, এখানে বলেছে রিড অ্যান্ড সে দ্য নাম্বারস, পড়ো এবং বলো। এই নাম্বারগুলো বলতে বলেছে। এখানে বলছে কার্ডিনাল নাম্বারস। এই রতে কার্ডিনালস নাম্বারস আমরা দেখতে পাচ্ছি এই কলামে, এবং দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছি এখানে অর্ডিনাল নাম্বারস। তো শিক্ষার্থী, কার্ডিনাল এবং অর্ডিনাল এই দুটি নাম্বারস সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। চলো শিক্ষার্থী, আমরা একটু দেখে নেই। শিক্ষার্থী, কার্ডিনাল নাম্বার মানে গণনাবাচক সংখ্যা বা অঙ্কবাচক সংখ্যা। যেমন 1, 2, 20, 40 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার অথবা অঙ্কবাচক বা গণনাবাচক সংখ্যা। এগুলো ঠিক আমরা যদি ইংলিশে বলি, ইন ইংলিশ 1, 2, 20, 40 এরকম। অপর দিকে রয়েছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারটা কি তাহলে? অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা। শিক্ষার্থী, ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কি সেটা আমরা জেনে নেই এর উদাহরণ দিয়ে। যেমন প্রথম, দশম। তাহলে আমরা কিন্তু প্রথমে দেখেছি এই কার্ডিনাল নাম্বার বলতে 1, 2, 3, 4 এরকম সংখ্যাগুলো গণনাবাচক, আমরা গণনা যেগুলো ব্যবহার করি। আর ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম। হ্যাঁ, এই যে আমরা একটা ক্রম সাজাচ্ছি, সেই ক্রমের এই ক্রমকে বলা হয় অর্ডিনাল নাম্বার। তো ইংলিশে আমরা এটাকে কি বলি? ইন ইংলিশ আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, টেন্থ এগুলো। তো শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কে। এবার চলো আমরা এই পৃষ্ঠাটি পড়ে নেই। 5.8 রিড অ্যান্ড সে দ্য নাম্বারস, কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। তো কার্ডিনালে রয়েছে এখানে 11, আর আমরা অর্ডিনালে সেটাকে বলবো 11th, 12th। শিক্ষার্থী দেখো, এই অর্ডিনাল নাম্বারটা দুই ফর্মে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রয়েছে, মানে নাম্বার রয়েছে, সে নাম্বারের সাথে টিএইচ, এটাকে এই যে এখানকার আমরা 11 ইনওয়ার্ডস এর সাথে টিএইচ যুক্ত হয়েছে, সেই টিএইচটা 11 এর পরে সংক্ষেপে ছোট করে লিখেছে শিক্ষার্থী। তাহলে আমরা যদি সংখ্যাও দেখি, সংক্ষেপে যদি কেউ লেখে, তাহলে আমরা 11 পড়তে পারছি, তার সাথে যুক্ত করছি টিএইচ অর্থাৎ 11th। তাহলে বিস্তারিত হচ্ছে আমরা এই যে ইন অর্ডস, আর এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তখন আমরা সংখ্যায় লিখব অর্থাৎ নাম্বারে লিখব, তার সাথে টিএইচ দিয়ে এটার পরবর্তী অংশটা বুঝিয়ে দেব যে এটা 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th, 20th, 21st। দেখো এখানে কিন্তু একটু পরিবর্তন রয়েছে। 11কে কিন্তু আমরা 10th বলতেছি না, তাই না? 11কে আমরা বলছি হচ্ছে 11th। হ্যাঁ, আর এখানে হচ্ছে 21, আমরা যে নাম্বারে বলি 21, কিন্তু অর্ডিনাল নাম্বারে আমরা বলছি 21st, 22
যেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার সেটাকে অর্ডিনালে বলছি 22nd। শিক্ষার্থী একবার একটু আমরা খেয়াল করি, দেখো যেই শব্দগুলো যেই অর্ডিনাল নাম্বারগুলোর শেষে টিএইচ ছিল সেখানে আমরা এরকম নাম্বার দিয়ে টিএইচ দিয়েছি সংক্ষেপে। হ্যাঁ, আর এখানে দেখো এটার শেষে এনডি রয়েছে, যেমন 22nd, তাহলে 22ndে আমরা দেখতে পাচ্ছি সব শেষে এনডি রয়েছে, সব শেষের দুটি লেটার আমরা এই যে 20 তারপরে এনডি দিয়েছে, তাহলে আমরা বলতে পারি 22nd। এরপরে দেখো 23rd, তাহলে এখানে সংক্ষেপে কিন্তু আরডি দিয়েছে, থার্ড আরডি রয়েছে, তাহলে 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 30th। এটা একটু খেয়াল করো, এটা কি 30th। ওকে শিক্ষার্থী, আমরা কিন্তু এটা পড়ে নিলাম এবং বুঝে নিলাম। এরপরে রয়েছে 5.9। 5.9 আমরা দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য নাম্বারস। এখানে নাম্বারগুলো দেখতে বলেছে, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে তোমাদেরকে লিখতে বলেছে অর্ডিনাল, যে আমরা ক্রমবাচক যে ক্রমবাচক সংখ্যাগুলো আমাদেরকে এখানে এই ব্ল্যাঙ্কে পূরণ করতে বলেছে এবং একটি আমাদের জন্য করে দেয়া আছে। তাহলে চলো শিক্ষার্থী আমরা বাকিগুলো পূরণ করে নেই। তাহলে প্রথমটা রয়েছে কি 11th, তারপরেরটা কি 13th, এরপরে রয়েছে 21st, 23rd, অর্থাৎ 23কে আমরা 23rd বলছি, 21কে 21st বলছি। এরপরে 12th, 20th, 22nd, এটাকে আমরা কার্ডিনাল নাম্বারে বলবো হচ্ছে 22, অর্ডিনাল নাম্বারে বলবো 22nd। এরপরে রয়েছে 13th। ওকে শিক্ষার্থী, আমরা আজকের লেসন এখানেই সমাপ্ত করব। তোমাদের অনেকের খুবই অনুরোধ রয়েছে গণিত বিষয়ে যেন আমি তোমাদেরকে পাঠদান দেই, তো গণিত বিষয় থেকে বিষয়টি আমি দেখেছি, তোমাদের পাঠদান দেওয়ার জন্য আগামী সপ্তাহ থেকে তোমরা গণিত বিষয়ের ভিডিও অবশ্যই পেয়ে যাবে এবং আশা করি তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তবে আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের আমি আশা করব তোমরা ভালো ভালো কমেন্টস করবে এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবে এবং আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।